হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আমরা গত ভিডিওতে বাংলা উচ্চ মাধ্যমিক NIOS এর বাংলার সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা বাংলারই একটি গদ্যের টপিক বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত, সেটা থেকে তার যে মূল বিষয়বস্তু এবং তার কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি আমরা মূল বিষয়বস্তু দেখি, যে বিড়াল যে শীর্ষক যে গল্পটা সিলেবাসে আছে তার মূল বিষয়বস্তু কি। 1875 সালে বঙ্গদর্শন পত্রিকায় কমলাকান্তের দপ্তর নামে প্রথম একটি রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রকাশ করেন। এই যে পত্রিকাটা ছিল, এটার সম্পাদক তিনি নিজেই ছিলেন। কমলাকান্তের দপ্তরের প্রবন্ধের ত্রয়োদশ সংখ্যায় বিড়াল নামক শীর্ষক রচনা থেকে এই বিড়াল গদ্যটি নেওয়া হয়েছে, যেটা সিলেবাসে আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একজন শিল্পী। তিনি সমাজের যে ধনী দরিদ্রের যে প্রকারভেদ সেটা নিয়ে প্রধানত এখানে তিনি আলোচনা করেছেন। সমাজের নিম্ন শ্রেণীর দরিদ্র শ্রেণীর উপরে উচ্চ শ্রেণীর যে অন্যায়, অত্যাচার, অবিচার এবং দোষ চাপানোর যে বিষয়, সেটাকে ব্যঙ্গ বিদ্রুপ করেই তিনি রচনাটা লিখেছেন। যেখানে কি দেখতে পাই, যে কমলাকান্ত একজন ধনী ব্যক্তি, যে একদিন তার বাড়িতে বসে বসে হুঁকা খাচ্ছিলেন। সেই সময় একটি বিড়াল তার ঘরে প্রবেশ করে এবং তার জন্য রাখা যে দুধের বাটি, সেখান থেকে সেই বিড়ালটি চুরি করে খানিকটা দুধ খেতে লাগেন। সেই সময় কমলাকান্ত তাকে মারতে উদ্যত হলে বিড়ালটি তাকে বলে যে আপনি আমাকে মারবেন না, বরঞ্চ আপনার আমার প্রশংসা করা উচিত, কারণ আপনি আমাকে আপনার উপকার করতে সাহায্য করেছেন। কমলাকান্ত বলছে কিভাবে? না, এই যে আপনার জন্য আমি একজন গরিব, আমি খেতে পাচ্ছি, এবং আপনি যদি আমাকে খেতে দেন তাহলে আপনি একজন গরিবকে সাহায্য করলেন। এই যে বিষয়, এই জায়গায় ধনীরা কিভাবে দরিদ্রদের শোষণ করে, গরিবরা কি জন্য অনেক সময় বাধ্য হয়ে চুরি করে, এই সমস্ত প্রসঙ্গ এই রচনার মধ্যে এসছে, সেটা নিয়েই তিনি আলোচনা করেছেন। দুর্বলের প্রতি সবলের অত্যাচার, ধনীর ধনে গরিবের অধিকার, ক্ষুধার্ত অবস্থায় মানুষের আচরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে পক্ষ বিপক্ষে তর্ক বিতর্ক উপস্থাপন করে লেখক সাম্যবাদী দৃষ্টিভঙ্গি এবং ন্যায় বিচারের পক্ষে তার সমর্থন জানিয়েছেন। সাম্যবাদী দৃষ্টিভঙ্গি কি? না, যেখানে সম্পদে ধনী এবং দরিদ্র সবার সম বন্টনে ভাগ থাকবে। অর্থাৎ এমন নয় যে সবাইকে বঞ্চিত করে কেবল ধনীরাই সমস্ত সম্পদ কুক্ষিগত করে রাখবে এবং গরিবরা তারা শোষিত হতে থাকবে, নিপীড়িত হতে থাকবে, তারা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাবে, সেটা নয়। বরঞ্চ সম্পদে তাদেরও কিছুটা ভাগ থাকবে এবং ধনীদেরও ভাগ থাকবে। সেটাকেই তিনি এখানে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি বলেছেন। এবং ন্যায় বিচার, অর্থাৎ যে কারোর প্রতি যেন অবিচার না হয়, প্রত্যেকের যেন তাদের অধিকারটুকু অন্তত পায়, সেই ন্যায় বিচারের কথা তিনি সমর্থন জানিয়েছেন। বিড়ালকে প্রহার করার জন্য উদ্যত হয়ে কমলাকান্ত নিজেই দুর্বল ক্ষুধার্ত বিড়ালের পক্ষ অবলম্বন করে যুক্তিতর্ক দাঁড় করেছেন। অর্থাৎ তিনি যখন বিড়ালকে মারতে উদ্যত হন, তখন তিনি মারতে পারেননি, বরঞ্চ যে ক্ষুধার্ত যে বিড়াল, এখানে বিড়ালকে সাধারণ দরিদ্র গরিব মানুষের প্রতিনিধি হিসাবে দেখানো হয়েছে। যে বিড়াল যে রুগ্ন, যে খেতে পাচ্ছে না, সে একজন দরিদ্র মানুষের প্রতিনিধি। যে দরিদ্র মানুষরাই ধনীর শোষণের জন্য সে এরকম ভাবে দুর্বল হয়ে থাকে, দরিদ্র হয়ে থাকে, সে অনেক সময় বাধ্য হয়ে চুরি করে। তো এই যে কমলাকান্ত, সে মারতে উদ্যত হয়ে আবার কথোপকথনের মাধ্যমে বিড়ালের কথা সে বুঝতে পারছে এবং বিড়ালও তার কথা বুঝতে পারছে, এরকম একটা হাইপোথেটিক্যাল কাল্পনিক কথোপকথন বঙ্কিমচন্দ্র সৃষ্টি করেছেন, যেখানে উভয়ের কথা বুঝতে পারছে এবং দুজনেই বিভিন্ন মত বিনিময় করছে। কমলাকান্ত ধনীর পক্ষ হয়ে মত বিনিময় করছে এবং বিড়াল গরিব মানুষের পক্ষ হয়ে মত বিনিময় করছে। তো এইটাকে নিয়েই বলছে যে ক্ষুধার্ত বিড়ালের পক্ষ অবলম্বন করে তিনি মাতৃ উদ্যত হয়েও তার পক্ষ অবলম্বন করে
অনেক সময় কথা বলে যান। বঙ্কিমচন্দ্র কি বলছেন যে খাবার মাত্রেই ক্ষুধার্তের অধিকার আছে, অর্থাৎ খাবারের কাজ কি না ক্ষুধা মেটানো। তো খাবারের কাজ যদি ক্ষুধা মেটানো হয় তাহলে তার উপরে সবচেয়ে বেশি অধিকার হচ্ছে যে ক্ষুধার্ত তার, কারণ তারই খাবারের প্রয়োজন সবচেয়ে বেশি। তাই তিনি বলছেন যে খাবার মাত্রই ক্ষুধার্তের অধিকার আছে। তা ধনীর কি দরিদ্রের সেটা বিবেচ্য বিষয় নয়। খাবারটা ধনীর না খাবারটা গরিবের সেটা বিবেচ্য বিষয় নয়। খাবারের উপরে ক্ষুধার্তের অধিকার আছে। সে ক্ষুধার্ত ধনী হতে পারে, অর্থাৎ সে গরিব মানুষও হতে পারে, আবার ধনী ব্যক্তি হতে পারে। যার খিদে আছে খাবারের উপরে তার অধিকার আছে। যদি ধনীর হয় তবে তার স্বেচ্ছায় না দিলে ক্ষুধার্ত তার যে কোনো উপায়ে সংগ্রহ করবে। অর্থাৎ যদি এরকম হয় যে খাবারটা ধনীর, কিন্তু ধনী কোনো ক্ষুধার্ত মানুষকে স্বেচ্ছায় দিচ্ছে না। কোন ক্ষুধার্ত মানুষ না যে গরিব মানুষ, দরিদ্র মানুষ। কোনো দরিদ্র ক্ষুধার্ত মানুষকে যদি ধনী তার স্বেচ্ছায় খাবার না দেয় তাহলে প্রয়োজনে কিন্তু সেই গরিব ক্ষুধার্ত মানুষ খাবার চুরি করবে, তাতে কিন্তু কোনো দোষ নেই। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কি দেখছেন, তিনি কি করেছেন না 1875 সালে বঙ্গদর্শন যে পত্রিকা, কতগুলো বিষয় যেগুলো আমরা এখানে পেলাম, সেখানে তিনি কমলাকান্তের দপ্তর নামক একটি রচনা প্রকাশ করেছিলেন। অর্থাৎ এই যে বিড়াল, এটার মূল রচনা কি না কমলাকান্তের দপ্তর, এখান থেকে নেওয়া হয়েছে। এখানে কি দেখানো হয়েছে যে সমাজে যে নিম্ন শ্রেণীর উপর উচ্চ শ্রেণীর যে অত্যাচার, অবিচার এবং দোষ চাপনের বিষয়, সেটাকে ব্যঙ্গ করেছেন এই বিড়াল রচনার মধ্য দিয়ে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে না কমলাকান্তর জন্য দুধ রাখা ছিল, সেইটা একটা বিড়াল চুরি করতে এসেছিল। সেইটা কমলাকান্ত যখন তাকে মারতে উদ্যত হয়, সেই সময় বিড়াল এবং কমলাকান্তর মধ্যে কিছু কথোপকথন হয়, যেটা এই রচনার মধ্য দিয়ে লেখক লিখেছেন। বিড়ালকে তিনি দেখিয়েছেন গরিব মানুষের প্রতিনিধি হিসাবে, আর কমলাকান্ত ধনী সমাজের প্রতিনিধি। এটা আমরা দেখেছি। ক্ষুধার্ত অবস্থায় মানুষের যে আচরণ, সেইটাকে সবসময় বিচারের মধ্যে আনলে হবে না। দেখতে হবে যে সে কেন কোনো কাজ করলো, কোনো গর্হিত কাজ, সে চুরির মতো বিষয়। আমরা অনেক সময় কি হয় যে কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে, বিভিন্ন অর্থ মানুষ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নিয়ে চলে যাচ্ছে, নানা রকম অসঙ্গতি সমাজে ঘটছে, কিন্তু আমরা সেগুলোর দিকে না তাকিয়ে একটা বাচ্চা ছেলে একটা দোকান থেকে যদি রুটি চুরি করে, তাহলে তাকে সবাই মিলে ধরে বেঁধে মারা হচ্ছে। সমাজে আমরা এসব ঘটনা দেখেছি, যে চলে আসছে দীর্ঘদিন ধরে। সেই বিষয়টাকেই সামনে রেখে বঙ্কিমচন্দ্র এই রচনা লিখেছেন বিড়াল, যেখানে ধনী এবং দরিদ্র মানুষের খাদ্যের উপরে মানুষের অধিকার, ক্ষুধার্ত মানুষের আচরণ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা এর কিছু প্রশ্ন দেখে নেব যে কেমন কেমন প্রশ্ন এখান থেকে হতে পারে। ঠিক আছে, তো বিড়ালের কিছু পাঠগত প্রশ্ন আমরা দেখে নেব, যে প্রশ্নগুলো টেক্সট বইতে রয়েছে, আমরা সেগুলোই সলভ করব। পাঠগত প্রশ্ন যদি শূন্যস্থান পূরণ করি তাহলে দেখব যে প্রথমে কি আছে, ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়েছিলেন কে? ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়েছিলেন ড্যাশ। তিনটা অপশন আছে, আলেকজান্ডার, নেপোলিয়ন এবং ক্রোমওয়েল। এখানে উত্তর হবে নেপোলিয়ন, অর্থাৎ এখানে নেপোলিয়ন লিখতে হবে, নেপোলিয়ন। ডিউক অফ ড্যাশকে কমলাকান্তের অপরিমিত লোভী মনে হয়েছিল। কমলাকান্ত বসে বসে যখন ভাবছিলেন, তখন এইগুলো নিয়ে তিনি মনে মনে ভাবছিলেন। তো ডিউক অফ ড্যাশকে কমলাকান্তের অপরিমিত লোভী মনে, অপরিমিত মানে হচ্ছে সীমাহীন লোভী মনে হয়েছিল। কাকে না ওয়েলিংটন, ক্যান্টারবেরি না বার্মিংহাম? ওয়েলিংটন,
অর্থাৎ ডিউক অফ ওয়েলিংটন, তাকে কমলাকান্তের খুব লোভী মনে হয়েছিল। তাহলে আমরা কি দেখলাম, এটা ওয়েলিংটন দুধ দিয়ে গিয়েছিল ড্যাশ গোয়ালিনী, অর্থাৎ একজন গোয়ালিনী দুধ দিয়ে যেত, যে দুধটা বিড়াল খাচ্ছিল চুরি করে, সেই গোয়ালিনীর নাম কি ছিল? প্রজা, দুঃখী, প্রসন্ন। তার নাম ছিল প্রসন্ন, প্রসন্ন গোয়ালিনী। প্রসন্ন গোয়ালিনী। শ্রেষ্ঠ ধর্ম কর্ম হচ্ছে ড্যাশ, অর্থাৎ শ্রেষ্ঠ ধর্মকর্ম কি, সেটা যদি আমরা বলি তাহলে এখানে তিনটা অপশন আছে, তীর্থ ভ্রমণ করা, পূজা অর্চা করা এবং পরোপকার করা। এখানে অ্যান্সার হবে পরোপকার করা, পরের উপকার করাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। চুরির মূলে কি আছে? চুরির মূলে আছে ড্যাশ, ধনীর কার্পণ্য, গৃহস্থের অসাবধানতা, অসামাজিক প্রবণতা। ধনীর কার্পণ্য, ধনী যদি তার সম্পদ কুক্ষিগত করে রাখে এবং সেখানে কাউকে সামান্যতম সেবা না করে, ভাগ না দেয়, দান না করে, তার যে কার্পণ্য, সেটা থেকেই বলছে চুরি হয়। এরপরে আমরা যদি দেখি, পৃথিবীতে শ্রেষ্ঠ ভোগ্যবস্তুর অধিকার আছে কেবল তিনটে অপশন আছে ড্যাশ, ধনীদের, দরিদ্রদের, ধনী এবং দরিদ্র সবার। যে সমস্ত ভোগ্যবস্তু পৃথিবীতে আছে সেখানে কার অধিকার আছে? এখানে ধনীদের আছে, দরিদ্র আছে এবং ধনী ও দরিদ্র সবার আছে। এখানে অ্যান্সার হবে ধনী এবং দরিদ্র সবার। 7 নম্বর প্রশ্ন কি বলছে? বিড়াল বলছে মানুষের জ্ঞানোন্নতির জন্য বিজ্ঞ ড্যাশ কাছে শিক্ষা নেওয়া প্রয়োজন। মানে বিজ্ঞ এমন একজনের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যাতে মানুষের জ্ঞানোন্নতি হয়। সে ব্যক্তিকে, এখানে বিড়ালের মতে তিনি হচ্ছেন কোন চতুষ্পদ, বিজ্ঞ চতুষ্পদ, মানে চার পেয়ে কোনো জন্তু। কারণ যেহেতু বিড়াল নিজে চতুষ্পদ প্রাণী, তো সে চাইবে বিজ্ঞ কোনো চতুষ্পদ প্রাণীর কাছ থেকে জ্ঞান নিতে, এটা স্বাভাবিক। শ্রেষ্ঠ ধর্ম কি? শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে পরোপকার, পরের উপকার। তারপরে কি বলছে? ধনীর দোষেই ড্যাশ চোর হয়, ধনীর দোষেই দরিদ্র চোর হয়। কমলাকান্তের মতে ধনীর ধন বৃদ্ধির অর্থ ড্যাশের ধন বৃদ্ধি, গরিবের ধনীর না গরিব ধনীর। এখানে মনে রাখতে হবে যে কমলাকান্ত কিন্তু ধনী ব্যক্তি, ফলে সে ধনী ব্যক্তির হয়ে কথা বলছে। তো আমাদের এখানে উত্তর হবে ধনীর। কমলাকান্তের মতে ধনীর ধন বৃদ্ধির অর্থ, ধনীর ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি। ঠিক আছে। কমলাকান্ত মনে করে বিড়ালের না বোঝার অধিকার আছে। ঠিক আছে। কমলাকান্তের মতে বিড়ালের না বোঝার অধিকার আছে, কারণ কি? কারণ সে বিড়াল মূর্খ, বিড়াল দরিদ্র না বিড়াল সুবিচারক? কমলাকান্তের মতে বিড়াল সুবিচারক। বিড়াল সুবিচারক অর্থাৎ বিড়াল বোঝে, তার বিচার করার ক্ষমতা আছে, সেজন্য বিড়াল সব কথা না মানতে পারে, সে অনেক কথা না বুঝতে চায়, তার সে অধিকার আছে। সমাজের প্রয়োজনে চোরকে ড্যাশ দেওয়া উচিত। সবাইকে যদি আমরা এই অধিকার দিই যে তুমি ক্ষুধার্ত আছো তাই তুমি গরিব, তুমি ক্ষুধার্ত আছো তাই তোমাকে চুরির অধিকার দেওয়া হলো, তাহলে সমাজ তছনছ হয়ে যাবে, সেটা করা যাবে না। সেজন্য বলছে যে সমাজের প্রয়োজনে, সমাজকে যদি স্থিতিশীল রাখতে হয় তাহলে চোরকে শাস্তি দেওয়া উচিত। সেই জন্যই কিন্তু আমাদের আদালত আছে। ঠিক আছে। ক্ষুধার জ্বালা ভোলার জন্য ড্যাশ পাঠ করা উচিত। ক্ষুধার জ্বালা যদি আমরা ভুলি তার জন্য আমাদের কি করতে হবে বলছে, টেক্সট অনুযায়ী, গল্প অনুযায়ী ধর্মগ্রন্থ পাঠ করা উচিত। ঠিক আছে।
সঠিক কথাটি চিহ্নিত করতে বলছে। কমলাকান্ত বিড়ালকে মারতে পারেনি। কমলাকান্ত মারতে উদ্যত হয়েছিল কিন্তু মারতে পারেনি, কারণ কি না বিড়াল, কমলাকান্ত লাঠি ভাঙা ছিল, তার শরীর দুর্বল ছিল না, বিড়ালের কথা বুঝতে পারলেন, কমলাকান্ত বিড়ালের কথা বুঝতে পেরেছিল, ঠিক আছে, সেজন্য কমলাকান্ত তাকে মারতে উদ্যত হয়েও মারেনি। শেষ প্রশ্ন আমরা এখানে শর্ট প্রশ্ন যদি দেখি, যারা কষ্ট করে মাছ ধরে তারা মাছ খেতে পায় না, কারণ কি কারণ না বিড়ালে মাছ খেয়ে নেয়। তিনটে অপশন, মালিক মহাজন মাছ নিয়ে যায়, মাছ খেতে তারা ভালোবাসে না। সব মাছ তো বিড়ালে খেয়ে নিয়ে চলে যায় না, যে একটাও মাছ নেই যে যারা মাছ ধরছে তারা খেতে পারবে না, বিষয়টা এরকম হয় না কখনো। আর মাছ খেতে তারা ভালোবাসে না এরকম নয়, বাঙালি মানুষ মাছ খেতে ভালোবাসবে। উত্তর হচ্ছে মালিক মহাজন মাছ নিয়ে যায়। যে মালিক, তারা যেহেতু এই শ্রমিককে দিয়ে সামান্য অর্থের বিনিময়ে কাজ করাচ্ছে, ফলে সেই সামান্য অর্থটুকু সে দিয়ে দেবে, সেজন্য মাছের ভাগ দেবে না, সেজন্য মালিক মহাজন মাছ নিয়ে চলে যায়। তাই যারা মাছ ধরে কষ্ট করে তারা মাছ খেতে পায় না, ঠিক আছে। মোটামুটি শূন্যস্থান পূরণ বা যেগুলো পাঠগত শর্ট প্রশ্ন আছে বিড়াল থেকে, সেটা মোটামুটি এগুলো আমরা আলোচনা করলাম। সংক্ষিপ্ত দু একটা প্রশ্ন আছে, সেটা আমরা আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে, দিয়ে তার সাথে আরো কিছু দু একটা বড় প্রশ্ন আমরা একটা দুটো আলোচনা করে দেবো, দিয়ে আমরা আবার অন্য অধ্যায়ে অন্য টপিকে চলে যাব, নতুন কোনো টপিকে। এরকম ভাবে আমাদের ক্লিফোর্ড ক্লাসে পরপর ধারাবাহিকভাবে আমরা অক্টোবর 2024-এ যারা এনআইএস এর পরীক্ষা দিতে চলেছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এটা উচ্চ মাধ্যমিক আলোচনা চলছে, মাধ্যমিকের আলোচনা চলবে, আমরা ধারাবাহিক প্রস্তুতি সিরিজ এখানে দিয়ে থাকবো। যারা 2024-এ অক্টোবরে পরীক্ষা দিতে চায় বা যারা 2024-এর ভর্তি মিস করে গেছেন, 2025-এর যে এপ্রিল মাসে পরীক্ষা হবে সেখানে ভর্তি হতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। অক্টোবরের পরীক্ষার ভর্তি শেষ হয়ে গেছে, এখন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা, এখন সবাই পরীক্ষার প্রস্তুতি নাও, তারা যাতে ভালো পরীক্ষা দিতে পারো। আর যারা নতুন করে 2025-এর এপ্রিল মাসে ভর্তি হতে চাও পরীক্ষার জন্য, তারা এখন ভর্তির ডেট রয়েছে, ভর্তি চলছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের ভর্তি থেকে শুরু করে গাইডেন্স থেকে শুরু করে সমস্ত রকম ভাবে সাহায্য করবো, যাতে খুব সহজে ভালো নম্বর পেয়ে তোমরা এনআইএস থেকে পাশ করতে পারো। ধন্যবাদ।